দেখা পড়বে নাকি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আজকে সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, ঐক্যমত আসলে জাতির সাথে প্রতারণা করেছে। ঐক্যমত তো হবে না, ঐক্যমতের সাথে প্রতারণার কিছুই নাই। জাতির সাথে প্রতারণা করছে এই কারণে, যেখানে 1500 জীবন চলে গেছে, হাজার হাজার মানুষের চক্ষু হারিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেইটার কি আকাঙ্ক্ষা ছিল? সেগুলো ওয়ালে লেখন ছিল। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, পরিবারতন্ত্র সৃষ্টি হবে না, লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না। ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র চলবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে। তাহলে এই বিপ্লবের পরে কি করণীয় ছিল? করণীয় ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা। কারণ এই সংবিধান, যে সংবিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি সহায়ক, মাফিয়াতন্ত্র সৃষ্টি সহায়ক, সেই সংবিধানকে কার্যকর রেখে, সেটিকে বহাল রেখে ওই অভ্যুত্থানের যে চেতনা, বিপ্লবের চেতনা সফল হওয়ার কোনো সুযোগ নাই। তো সেইখানে মোদ্দা কথায় মোটাভাবে 4টি বড় সংস্কার দরকার ছিল, এবং সেই সংস্কারগুলো করা যেত একটি প্রোক্লেমেশন জারি করে। আপনি যদি বিপ্লবী সরকার গঠন নাও করেন, তাহলে একটা প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান বহাল থাকতে পারত। সংবিধান এবং প্রোক্লেমেশনের ভিতরে যদি কন্ট্রাডিকশন হতো, তাহলে প্রোক্লেমেশন উড রিভিল, প্রোক্লেমেশনে যেটা আছে সেটা রিভিল করবে, এবং এই প্রোক্লেমেশনের মাধ্যমে 50টা ট্রাইব্যুনাল করা যেত। আরো এই যে গণহত্যাকারী এবং দুর্নীতিবাজ, তাদেরকে আলাদাভাবে বিচার করা যেত। বাংলাদেশে অনেকে বলে থাকে যে বেশি না, এই জনা 50 লোককে যদি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যেত, তাহলে বাংলাদেশ অনেকটা ঠিক হয়ে যেত। কিন্তু যাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবেন, তারা তো সব পালাই গেছে, ইন্ডিয়ার লোক, ইন্ডিয়া তাদেরকে নিয়ে গেছে। তাহলে যে 4টা মুদ্রা সংস্কার দরকার ছিল, সেটা কি ছিল? 1 নম্বর, যারা গণহত্যা করেছে তাদেরকে বিচার করা, এবং সেই বিচারটা একদম পৃথিবীর অনেক জায়গায় পাবলিক ট্রায়াল হয়েছে, চসেস্কুর পাবলিক ট্রায়াল হয়েছে। সো এরকম একটা প্রোক্লেমেশনের মাধ্যমে সেই রকম একটা ট্রায়াল করা যেত। তো ট্রায়াল, এটা তো পালিয়ে গেছে। 2 নম্বর, জন আকাঙ্ক্ষা ছিল যারা বিদেশে টাকা পাচার করেছে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করছে, বাংলাদেশকে লুটপাট করে এখানে অর্থনীতি ধ্বংস করছে, এই যে দুর্নীতিবাজ, তাদেরকে দ্রুত বিচারের সম্মুখীন করা। 3 নম্বরটা ছিল যে আকাঙ্ক্ষাটা, জনস্বার্থে ইন্ডিয়ার সাথে যে দাসত্বমূলক শাসন ব্যবস্থার মাধ্যমে ইন্ডিয়ার সাথে 120টা চুক্তি অথবা সমঝোতা স্মারক হয়েছিল। মিরের সরাইতে 900 একর জমি দিয়ে দিছিল, এবং যদি আওয়ামী লীগ কন্টিনিউ করতে, তাহলে আমরা দেখতাম যে ইন্ডিয়ার ট্রেন এবং আর্মামেন্ট বাংলাদেশ ভিতরে এখন ঢুকে গেছে। সেই চুক্তিগুলো রিভিউ করা। কিন্তু শুরু থেকেই আমরা বলেছি যে এই সরকার যেভাবে গঠিত হয়েছে, এনজিও গ্রাম, এবং এই বিদেশ থেকে কিছু লোক এখানে ফুর্তি করার জন্য আনা হয়েছে, তাদের কারোই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার কোনো অভিজ্ঞতা নাই, এবং এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো অভিজ্ঞতা নাই। বাংলাদেশে থেকে যারা সাহসের সাথে কথা বলেছে, এরকম অনেক লোক আছে, তাদের চেয়ে অনেক বেশি যোগ্য, অনেক বেশি প্রাগমেটিক, অনেক বেশি সাহসী। কিন্তু উনি এই বাইরে থেকে ওনার পরিচিত লোক যে এনে এইখানে একটা আমোদ ফুর্তিতে লিপ্ত হইল। প্রফেসর ইউনূস, আমার বলতে লজ্জা হয়, বারংবার এই প্রসঙ্গটা সামনে আসে, ওনার কোনো নৈতিকতা নাই। উনি শিক্ষক, উনি নোবেল পুরস্কার পেতে পারে, কিন্তু উনি নৈতিক জ্ঞান হারিয়ে ফেলছে। উনি কি করে ক্ষমতায় এসে ইউনিভার্সিটির লাইসেন্স নিলেন? উনি কি করে আদম ব্যবসার লাইসেন্স নিলেন? উনি কি করে 600 কোটি টাকার ট্যাক্স মওকুফ করলেন আউট অফ দ্য ওয়ে? আর সমস্ত ওনার লোক, ওনার ভাইয়ের ছেলে, ওনার কর্মচারী, ওনার এই গ্রামীণ ফোনের লোক, ওনার ওই যে এবং এর ভিতরে আওয়ামী লীগের পরিবারের লোক আছে। উনি যে মেয়েটাকে নিয়ে বারবার বিদেশে যায়, সেই মেয়েটা তো আওয়ামী লীগ পরিবারের লোক। আব্দুল্লাহ মাল মুহিত এবং তার ভাই ছিল তাদের আত্মীয়, কি ভাই না ভাতিজি এরকম। সো উনি এই জাতির সাথে, হ্যাঁ, লামিয়া মসজিদের কথাই বলছি আমি, উনি এই বাংলাদেশের জনগণের সাথে প্রথমত প্রতারণা করছে।
4 নম্বর সংস্কারটা দরকার ছিল রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, সেইটা মানুষের সামনে আনা, যে আপনি দেখেন কোন রাজনৈতিক দল এই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কে কি ঘোষণা করবে। প্রফেসর ইউনূস বলেছিল যে ঐক্যমতে যে যে দ্বিমত পোষণ করবে সেগুলো সে জনগণের সামনে প্রকাশ করবে। দ্বিমত কোনটা হয়েছে সেটা তো আমরা জানতে চাই। মধ্যা যে জায়গাগুলো আর্টিকেল 70 থাকবে কিনা কথা ছিল, আপনার কি মনে আছে? বলেছিল যে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা তো জানি না। এখন সেগুলো তো আমরা এখন পর্যন্ত কিছু জানি না।